যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 10,000-এরও বেশি বেসামরিক স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার কয়েকজন উপদেষ্টা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না তেল আবিব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন আলাপে দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শিগগিরই শেষ হবে জানিয়ে হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরে তেহরানের 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতির চেষ্টা করছে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। 11 দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং 1300 জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তার পর মার্কিন সেনাবাহিনী জানিয়েছে 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে তারা। রাজধানী তেহরানে মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতভর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এক বিবৃতিতে IRGC জানায়, তারা তেল আবিবের দক্ষিণে হাইলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 29 বছরের এক তরুণী নিহত হয়েছেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সৌদি আরব বলছে, সোমবার রাতে তারা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 5টি ড্রোন ধ্বংস করেছে। মঙ্গলবার ভোররাতে তেহরানে একটি পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির ইস্পাহান, তাবরিজ, আহভেজ সহ বিভিন্ন শহরে হামলা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে তেহরানে নিহত হয়েছে অন্তত 460 জন। তেহরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন বা আহত হয়েছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নাকচ করে জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুজব ছড়াচ্ছে ইরানের গণমাধ্যম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এরদোয়ান বলেন, যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে তুরস্ক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।